শুরু করিতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমাদের জনাব ধর্মীয় বক্তা আহমদুল্লাহ উনি বলতেছে যে শিয়ারা মুসলমান নয়, শিয়াদেরকে এই ধর্ম থেকে বিচ্যুতি করার জন্য এক ইহুদি সাহাবি সেজে এই ইসলাম থেকে বিচ্যুতি করে, তারা নাম দিয়েছে শিয়া। তো শিয়া পৃথিবীতে ফেরকা আছে ৭২-৭৩টা। ওহাবি, সুন্নি, মুতাজিলা, শিয়া, তারপরে বাটালবি, সাটালবি, হেফাজতি, আরও কত রকমের ফেরকা আছে। ৭২-৭৩টা মনে আরও ২-৩০০ ফেরকা হইব আছে। তো এখন যাই হোক, এইসব ফেরকা বাদ দিলাম। তখন বলতেছে যে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। মুসলমান যে প্রকৃতপক্ষে মুসলমান, তাকে কেউ ধোঁকা দিতে পারে না। আগে মুসলমান কি, মুসলমান কারে কয়, এগুলোই তো জানে না। তারা মুসলমান কি এগুলোই জানে না। তারা মনে করে দাড়ি টুপি জুব্বা থাকলে এবং এই তাদের ঘরে জন্ম নিলেই সে মুসলমান। তাহলে কোরআনের একটা আয়াতের কথা বলি, তারা তো কোরআন মানে না, মোল্লাতন্ত্র মানে, মোল্লার এই আইন বিধিবিধান মানে, কোরআন মানে না। কোরআনে আল্লাহ কি কইছে? ইব্রাহিম আলাইহিস সালাম কইতেছে তার সন্তানদের, ইয়াকুব, ইসমাইল, ইসহাক, ইব্রাহিমের ৩ ছেলে। এই ৩ ছেলে এবং তার অনুসারী যারা ছিল সবাইকে সামনে রেখে বলল যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এটা কোরআনের আয়াত। তাহলে আমার প্রশ্ন, বক্তবৃন্দ যারা আছিল তারা বাদই দিলাম, এই যে ইয়াকুব এবং ইসমাইল, ইসহাক, তারা তো নবীর বংশ, নবীর আওলাদ। তাহলে নবীর ছেলে, তারা কি মুসলমান ছিল না? তাহলে তাদেরকে কেন ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না? তার মানে কি? মুসলমান হচ্ছে একটা প্রক্রিয়া, একটা পরীক্ষা, একটা সাধনা, তার ফলে যায় সে মুসলমান হয়। তাহলে মুসলমান একটা অনেক বড় বিষয়। আর উনি বলতেছেন সাধারণ মুসলমান। সাধারণ মুসলমান কারে কয়? তো যাই হোক, এই কথাগুলো একটু বিবেচনা করে দেখবেন, আমার কথাগুলা কি আলেমের বিরুদ্ধে না, মোল্লাতন্ত্রের বিরুদ্ধে।